তো দর্শক, এই মুহূর্তে যে সিন্দুরমতির পুকুর পাড়টা খনন করা হচ্ছে, এই খননের পাশাপাশি এলাকাবাসী অবশ্য এখানে পুরনো কিছু পাওয়ার জন্য খোঁজাখুঁজি করতেছে। তো এর ধারাবাহিকতায় একজন আমার কাকি, বৃদ্ধ কাকি, এখানে উনি আর কি চেষ্টা করতেছে যদি কিছু খুঁজে পায়। তা আমরা কামনা করি ওনার আশা যেন পূর্ণ হয়, উনি আরও কিছু পাক, যদিও আমাদেরকে দেখাচ্ছে না। তো এই হচ্ছে বিষয়। এই যে দেখছেন, আরে এখন ছড়ান, এই যে দেখেন একটা পাইছে পয়সা 5 টাকি, একটা হচ্ছে আংটি, আর হচ্ছে এখন আয়না। এখন পর্যন্ত এই পাইছে, দেখা যাক উনি আরো কি পায়। দর্শক, আজকে আমি ঐতিহাসিক সিন্দুরমতির দিঘি নিয়ে একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য এসেছি। তো ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে আজকে বক্তব্য শোনাবো আমাদের লালমনিরহাট জেলার কৃতি সন্তান এবং মাননীয় ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সম্মানিত মন্ত্রী মহোদয়, আমাদের লালমনিরহাট 3 আসনের গর্ব জনাব আসাদুল হাবিব দুলু মহোদয়ের। এবং ভিডিওর শেষ প্রান্তে থাকবে আজকের এই সিন্দুরমতি প্রকল্প পরিচালক বা প্রকল্প সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের দারুণ একটি সাক্ষাৎকার। আসলে এই সিন্দুরমতির দিঘিতে কি কাজ হচ্ছে আর কি কাজ হতে যাচ্ছে এ বিষয়ে জনমনে নানাবিধ প্রশ্ন দেখা দিয়েছে। সেই প্রশ্ন ভেদ করার জন্যই মূলত আমার এই ভিডিওটি করা। আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। ধন্যবাদ, সকলের সাথে থাকবেন। 200 বছর আগে কোনো এক সময় এখানে জমিদার এই পুকুর খনন করেছিল। সেই সময় থেকে এখানে সনাতন ধর্মের পুণ্য স্নানের মাধ্যমে পূজা অর্চনা করে এবং সেটাকে ঘিরে এখানে বিশাল মেলার আয়োজন করা হতো। কিছু কথা আজকে বলতে বাধ্য হচ্ছি। গত 2 দিন ধরে ফেসবুকে কিছু কিছু লোকে স্ট্যাটাস দিচ্ছে। তারা কারা? তারা ফ্যাসিস্টের দোষক। একটু আগে বিশেষজ্ঞ বলছে এখানে প্রায় 15.5 একর জমি, কিন্তু বর্তমানে সেই জমি আমাদের হাতে নাই, দখল করে নিয়েছে। তো সরকারি জমি, মন্দিরের জমি, পুকুরের জমি আপনি দখল করবেন, আমরা তো সেখান থেকে আপনাদের উচ্ছেদ করবই, যাতে সনাতন ধর্মের মানুষেরা শান্তিপূর্ণভাবে সব অনুষ্ঠান নির্বিঘ্নে করতে পারে, আনন্দের সঙ্গে করতে পারে। আমরা সেই সহযোগিতা দিচ্ছি। সুতরাং মানুষকে বিভ্রান্ত করবেন না, কোনো উস্কানি দেবেন না। আমরা যে পরিকল্পনা নিচ্ছি সেটি হল হিন্দু ধর্মের পূজা অর্চনা, স্নান কাজ নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে করার পরিকল্পনা। সমস্ত মন্দিরগুলোকে সুন্দর করে গড়ে তোলা, যাতে শান্তিপূর্ণভাবে তারা পূজা অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারে। এটাই আমাদের পরিকল্পনা। আমি হীরালাল রায় ঈশ্বর, সাবেক প্রধান শিক্ষক, দেউটিরহাট উচ্চ বিদ্যালয়। আমাদের লালমনিরহাট 3 আসনের সম্মানিত মাননীয় সংসদ সদস্য, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, তিনি সিন্দুরমতি পুকুর পাড়কে কেন্দ্র করে তথা সনাতন ধর্ম অবলম্বীদের তীর্থস্থানটিকে সুন্দর সুচারুরূপে সম্পাদনের লক্ষ্যে বৃহৎ পরিকল্পনা গ্রহণ করেছেন, যার ফলশ্রুতিতে আমরা গতকাল থেকে এই পুকুর খনন, সিন্দুরমতি পুকুর পুনঃখনন প্রকল্প কার্যক্রম চালু করেছি, যার প্রেক্ষিতে আজকে মাটি কাটা হচ্ছে। পাড়ের বাইরে পাশে চতুর্দিকে যে এরিয়াটি আমাদের অন্যদের দখলে ছিল, সেই দখলমুক্ত করার লক্ষ্যে ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয় এবং ইউনো মহোদয়ের মাধ্যমে আমাদের সীমানা নির্ধারণ করা হয়েছে। সেই সীমানাগুলো সুন্দর সুচারুরূপে সংরক্ষণ করার লক্ষ্যে চতুর্দিকে মাটি কাটা চলমান, যাহা ভবিষ্যতে আরও ক্রমান্বয়ে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের দিক নির্দেশনায় সুন্দর সুচারুরূপে আমাদের এই সনাতন ধর্ম অবলম্বীয়
যে ঐতিহ্যবাহী সুন্দরমতি পুকুর ঘাট সহ পুকুর পাড়ের যে আমাদের ঐতিহ্যবাহী যে আমাদের হিন্দুদের পীঠস্থান সেটি সুন্দরভাবে দৃষ্টিনন্দন করার লক্ষ্যে কাজ চলবে। যদি আপনি একটু সংক্ষেপে বলেন, এই যে প্রকল্পটা যে নিছেন, মানে আমি- কাজ কি নেওয়া হয়েছে হাতে? আমি যতটুকু জেনেছি হ্যাঁ। এই প্রকল্পের একজন সদস্য হিসাবে পুকুর পুনঃখনন সহ পাড়টি সুন্দর ড্রেসিং হবে, চতুর্দিকে দখলমুক্ত করা হবে, সে জায়গাগুলোতে মাটি কাটা চলছে এবং ভবিষ্যতে চতুর্দিকে বাউন্ডারি ওয়াল দেওয়ার সম্ভাবনা আছে এবং চতুর্পাশের চারদিকে 4টা গেট হবে এবং লাইটিংয়ের বন্দোবস্ত হবে এবং বসার মোটা সুন্দর দৃষ্টিনন্দন করার লক্ষ্যে যেটুকু করা সেটা পর্যায়ক্রমে করানো হবে। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ।